অনেক বাধার মধ্যে দিয়ে জলসাটা হয়েছে, জানেন তো নাকি? হ্যাঁ, এই দেখেন না কত মামলা দিয়েছে। আরে এরকম আরো 50টা মামলা দিল অধিক, জলসা করুন। কিয়ামতের দিন এই মামলার ওসিলায় হয়তো আপনি নাজাত পেয়ে যাবেন। কথা বুঝছেন না, বোঝেন না? এই দেখেন না মামলা দিয়েছে, কারা দিয়েছে বলুন? এই জোরে বলুন তো। মুসলমানই। কেন? এখন এই নতুন বাপ হয়েছে, বাপকে খুশি করার জন্য মামলা দিয়েছে। শুনছেন তো নাকি? হ্যাঁ, দেখুন। তবে আমি এতটুকু বলে যাচ্ছি, যদি দিনের কাজ করতে গিয়ে আপনার আল্লাহ মরণ নসিবে রাখে, আপনি নিজেকে গর্বিত মনে করেন যে আল্লাহ আপনাকে পছন্দ করেছে। আপনি মামলা দেখাচ্ছেন, আমার মামলার লিস্ট খুললে তো আপনি আরো অজ্ঞান হয়ে যাবেন। শুনছেন? আমারও প্রচুর মামলা আছে, কিন্তু এসব নিয়ে কোনোদিন চিন্তা করিনি। কেন? জেলে যাওয়াও একটা সাহাবাদের সুন্নত পালন হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলেরা যাচ্ছে, একটু যার যা খুশি দেবেন তো নাকি? একটু কথা বলেন না, হাত তুলে বলুন, দেবেন তো নাকি? ছেলেরা জলসাটা করলো, আপনারা খুশি নয়? আবার বেঁচে থাকলে সামনে বছরও যদি করে আর আমাকে যদি করে আসবো, আপনাদের আপত্তি আছে? কার কার আপত্তি নেই একটু হাত তোলেন। কার কার আপত্তি নেই হাত তোলেন। আলহামদুলিল্লাহ। তাহলে পকেটে একটু হাত দিতে হবে তো। আর যদি কারো আপত্তি থাকে আলাদা কথা। হ্যাঁ, তো দেন, যার যা খুশি একটু দেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। তোমাদের আবার কি হলো? এ কি অসভ্যতা! এই যে বললাম না, মার খাচ্ছ কেন? ওই আল্লাহর পক্ষ থেকে চিটে তার আবার প্ল্যান চলছে। এটা আস্তে কথা বলেন। জলসা হচ্ছে, দরুদ পড়া হচ্ছে, দরুদ পড়বে, ছেলেরা যাচ্ছে, দাও যার যা খুশি দাও। আর না সব ভয় আছে, সন্ধে হয়ে গেলে বোম পড়বে। তোর তো ঘর আশপাশে, আমি তো কারো ঘর চিনি না, আমার ঘর তো অনেক দূর, আমি তো রয়েছি এখনো। হ্যাঁ, দাও, ছেলেরা যার যা খুশি যাচ্ছে দাও। ছেলেরা গেছে, কটাই আজান, সময়ও তো নেই। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। এই ছেলেগুলো উঠছে কেন বল? বিয়াদব কোথাকারে! এত খারাপ হয়ে গেছে। আর এইগুলো তো তোমাদের জলসাই বলে দিয়েছিল যে কেউ মোবাইল করবে না। এতগুলো বস্তু দিয়েছিলেন কেন আপনারা? আমি উঠে এই সামলাবো না জলসা করবো, এমনি তো সময় 1.5 ঘন্টা। এই জলসা কমিটিকে বলে দেয় না? ছেলেগুলো গেছে, একটু দাও। তা না নিয়ে শুধু নিজেদের মধ্যে কথাবার্তা ব্যস্ত হয়ে গেছে। এটাও তো দরকার আছে। এমনি এমনি জলসা হবে নাকি? আমাদের কি সরকার থেকে ফান্ড আছে নাকি? বিগত সরকার দেখলে না কত টাকা দিত, যাদের দিত তারাই ছেড়ে চলে গেছে। যাও সাইডে যান। আজকে নতুন করে যে এসছে সে তো প্রকাশ্য বলছে আমাদেরকে কিছুই দেবে না, আমাদের টাকা পয়সা কেড়ে নিচ্ছে, আমাদের বাজেট কমিয়ে দিচ্ছে, আমাদের সবকিছু নিয়ে নিচ্ছে। তা আমাদের তো আগেও হয়েছে নিজেদের পয়সায়, আজও হচ্ছে নিজেদের পয়সায়। বলুন আলহামদুলিল্লাহ। আমরা গরিবের রক্ত চুষা, সমাজ বিরোধী অত্যাচার করা, কি বলে শোষণ করা অর্থের দিকে আমরা তাকিয়ে না, আমরা মেহনতের পয়সা আমরা চলি। বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু আজকে যদি আপনারা বলেন যে টাকা দিবার কি দরকার, তখন যদি আপনারা একে অপরে ব্যস্ত হয়ে যান, উঠাউঠি করেন, তাহলে এগুলো করবেন কিভাবে? আবার কিছু কিছু কি বলি সব ফচকেদের কথা মনে রাখবেন। আল্লাহ নবী হাদিস পাকের